শ্রেয়স আয়ার এবং ঋতিশ রানাকে শুভেচ্ছা জানিয়েছেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর। গত মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করা ঋতিশ রানা এবারে সরকারি পদের অবনতি হলেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীর। তবে 2024 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের নাম ঘোষণা করা হয়েছে, তবে সহ অধিনায়ক ঋতিশ রানাকে রাখা হয়েছে। এবার তাদের শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীর কেকেআর এর মেন্টর। তবে গত মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করা ঋতিশ রানা এবারে সরকারি পদের অবনতি হলেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীর। তবে এবার সমাজ মাধ্যমে গম্ভীর শ্রেয়স আয়ার এবং ঋতিশ রানার নাম উল্লেখ করে লিখেন, নেতারা লড়াইয়ের জন্য তৈরি। তবে এবার আইপিএল এর আগে গৌতম গম্ভীরকে মেন্টর করে কলকাতায়, এর আগে লখনৌ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি আইপিএল জয়ী অধিনায়ক। এবার কেকেআর এর মালিক শাহরুখ খান ফিরিয়ে এনেছেন তাদের দলে। তবে শোনা যাচ্ছে গম্ভীরের ইচ্ছা ছিল ঋতিশ রানাকে অধিনায়ক রেখে দেওয়া হোক, কারণ শ্রেয়স আয়ার দলের সেরা ব্যাটার, তার উপর নেতৃত্বের ভার চাপাতে চাননি গৌতম গম্ভীর। কিন্তু শেষ পর্যন্ত শ্রেয়স আয়ারকেই অধিনায়ক করা হয়। তবে নীতিশের সঙ্গে গম্ভীরের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ক্রিকেট মহলে তারা ঘনিষ্ঠ বলেই পরিচিত। নীতিশ শুধু গম্ভীরের দিল্লির ক্রিকেটার নন, গুরু ভাইও। ঋতিশ রানা এবং গৌতম গম্ভীর একই কোচের কাছে খেলেছেন এবং এলবি শাস্ত্রী ক্রিকেট একাডেমিতে দুজনে একসঙ্গে অনেক দিন খেলেছেন, তাই পরস্পরকে তারা চেনা জানা দীর্ঘদিনের। তাই এবার কলকাতার দলকে দিল্লি মুম্বাই জুটি সাফল্য এনে দিতে পারে কিনা সেদিকেই নজর থাকবে সকলের। তবে 19শে ডিসেম্বর আইপিএল নিলাম, তার আগেই অধিনায়কের নাম ঘোষণা করে দিলেন কেকেআর। তবে এবার 19শে ডিসেম্বর ঘর গোছানোর পালা। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।